হ্যালো, আমি বলছি তোর বাবার সাথে কথা বল। ধর। পাপা। হ্যালো পাপা, পাপা তুমি কথা বলছো না কেন? তুমি তুমি কি কাঁদছো নাকি পাপা? কি হলো বাবা? বলো না, তুমি তুমি কাঁদছো, বলো না। মেহেক, কেন কাঁদছো? মেহেক দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবা, বাবা কাঁদছে তো। কাঁদবে তো, কাঁদবে না? আসলে উনি একদম ডাবের মতন। বাড়িটা খুব শক্ত আর ভেতরটা ততটাই নরম মেহেক, জানো? নাম্বারটা কার মেহেক? উনি ফোন করেছে? না না, ঠাম্মি ফোন করেছে। বুঝতে পেরেছি, তার মানে ঠাম্মির কোলে শুয়ে শুয়ে ওই বুড়ো খোকা কাঁদছে, আর এখানে তার ধেড়ে খুকি কাঁদছে। আমাকে একদম ধেড়ে খুকি বলবে না বলে রাখলাম। বেশ করবো, বলবো, বেশ করবো। বাপ আর মেয়ে মিলে আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে একেবারে। ওখানে ওখানে বাপ তার মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদছে, আর কোর্টে গিয়ে কিন্তু চিৎকার করে। একদিন ওই বুড়োকে ধরে না, আচ্ছা কি হলো? ছি, শ্বশুর মশাই হন শ্রীরামচন্দ্র। তুমি দাও ফোনটা, আমায় দাও। হ্যালো হ্যালো, আমি আপনাকে বলছি এখনো সময় আছে। একজন অ্যাডভোকেট হিসেবে বলছি, কিন্তু আপনার বৌমা হিসেবে নয়। আমি জানি আইনটা আপনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন, কিন্তু আইনের বাইরে তো একটা জিনিস আছে বাবা। সেই অপরাধী মানুষগুলো যারা আপনাকে এই কাজ করাতে বাধ্য করেছে, আপনি তাদের নাম বলুন বাবা, প্লিজ বাবা। বাবা প্লিজ, মেয়েকের সাথে কৃপানের বিয়েটা দেবেন না, মেয়েকে জীবনটা নষ্ট হয়ে যাবে। অঙ্কিত কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসে, প্লিজ বাবা। উড়ছে মানুষ, উড়ছে ফানুষ, সিলিং ছুঁতে চাইছে। সুখের ঘরে কার নজরে প্রেম গোপনে কাঁদছে। মেঘের ভিড়ে চাঁদ লুকোলো, হলুদ আলো খুঁজছে। রাত গভীরে কোন শরীরে তার ছায়াটাই উড়ছে। ভালোবাসা গল্পে থাকে যেমন খুশি লেখো। ছুটছে ঘোড়া অশ্বমেধের লাগাম হাতে রাখো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়। একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। মেহেক বাড়িতে ফিরেছে? কি হলো, কথা বলছো না কেন? গিনি ওকে বাড়িতে নিয়ে এসছে? না, ও ফেরেনি, আসেনি মেহেক। আসলে ওকে তো বোঝাচ্ছে না আপনার ছোট বৌমা। হ্যাঁ দাদা, সারাক্ষণ তো ওর কানে মন্ত্রণা দিয়ে যাচ্ছে। দাদা, এরকম মেয়েরা না সংসার টংসার করে না, বাউন্ডুলে টাইপের মেয়ে। এরা তো নিজের পেশার জন্য যাকে ইচ্ছা বলে দিতে পারে, মানে আপনার মতন মানুষকেও বলে দিয়ে দিতে পারে।
বন্যে কৃপান মেহেককে তুলে নিয়ে যাবে সেটা তুমি জানতে? চুপ করে আছো কেন? তুমি জানতে? নিশ্চয়ই জানতে। তবেই তো আমাদের বাড়ির গাড়ি না নিয়ে ক্যাব বুক করে ওই গড়িয়াহাট থেকে গোড়ের মালা কিনে সেখানে পৌঁছেছিলে। সঙ্গে ছিল তোমার স্বামী। এই না না, একদম অস্বীকার করার চেষ্টা করবে না, একদম লুকোবার চেষ্টা করবে না। কত টাকায় রফা হয়েছে সেটা আমি জানি না, তবে মস্ত বড় ডিল একটা হয়েছে। হ্যাঁ, একটা বড় টেন্ডার পেয়েছেন। হ্যাঁ, কথাই বলে না, মারিত গন্ডার তো লুঠিত ভান্ডার। কে? অনেক টাকার কাজ পেয়েছেন, আর সেই লোভেই প্রায় স্বর্ণলঙ্কা দহন করে ফেলেছেন, তাই না? আর এখন যখন গীতা মেহেককে উদ্ধার করে নিয়ে এসেছে, কোর্টে যখন কেসটা উঠেছে, তখন আপনার ভাসুর ঠাকুর আপনাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন। সেটাই স্বাভাবিক। আমি বড়দাকে যতটা চিনি, যতটা জানি, উনি না সবার কথা ভাবেন, সবাইকে বুকে আগলে রাখেন, পুরো পরিবারটাকে এক করে রাখেন। সবার সামনে না উনি একটা প্রাচীরের মতন দাঁড়িয়ে থাকেন। আমি জানি উনি কোনো মতেই সংসারটাকে ভাঙতে দেবেন না, সে গীতা যাই করুক না কেন। মেহেক ফেরেনি? না, মেহেক ফেরেনি। দাদা, বলছিলাম এসব কথা থাক না, আপনি চলুন, খেয়ে নেবেন, চলুন। চুপ করো তুমি। আমাদের বাড়ির বউয়ের নামে ফায়ার রয়েছে, আমার ভাইয়ের নামে ফায়ার রয়েছে, শুধু তোমাদের লোভের জন্য। তোমাদের পানিশমেন্ট হওয়া উচিত, কিন্তু খেলাটা ঘুরিয়ে দিল ওই। কে খেলাটা ঘোরালো বাবা? থাক, সেসব তোমায় জানতে হবে না, সেসব তোমার না জানলেও চলবে। আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, আমি তোমাকে একটা অনুরোধ করেছিলাম যে মেহেককে এই বাড়িতে নিয়ে আসার জন্য। তুমি আমাকে কথা দিয়েছিলে যে এইটুকু কাজ তুমি করে দেবে। আমি করব বাবা, আমি করব। মেহেককে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই। দরকার পড়লে আমি আমার বাবার সাথে কথা বলবো। আমি মেহেককে ওই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। ড্যাড কৃপানের বাড়ি থেকে ফোন করেছিল। ওরা চাপ দিচ্ছে দিওয়ালির পর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। ওরা অ্যাকচুয়ালি কোনো রিস্ক নিতে চাইছে না। আমি পাগল হয়ে যাব, আমি জাস্ট পাগল হয়ে যাব। ড্যাডি, তুমি কি আড়াল করছো? কি গোপন করছো? কি করছো বলো না। যার জন্য আমার বাবাকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে একটা পুতুল, যার কোনো নিজস্বতা নেই, যে অন্যের কথায় উঠছে, বসছে, নাচছে। চুপ করে থাক, একদম চুপ করে থাক। যা কিছু হয়েছে সব কিছুর জন্য গীতা দায়ী। না ড্যাডি, এই সব কিছু পেছনে গীতা দায়ী নয়, তুমিও জানো। এই সব কিছুর পেছনে রয়েছে ধীমান সেন। ধীমান সেন,
এই নামটার ভেতরেই সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। কোনোভাবে আমার শ্বশুর মশাইকে একদম হাতের মুঠোয় করে নিয়েছে, কিন্তু কিভাবে কিভাবে করেছে? তোমার কি মনে হয় উকিল দিদিমণি, ব্যাপারটা কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। কোনো বাবাকে দেখিনি কোনো মেয়ের বিরুদ্ধে কোর্টে যেতে। সেটাই তো লাখ টাকার প্রশ্ন। হ্যালো, ধীমান সেন আজকে রাতের ফ্লাইটে কলকাতা থেকে বেরিয়ে গেছেন। কি কাল সকালে ফিরবেন? বাড়ি ফাঁকা। থ্যাংক ইউ বড়বাবু। আপনি একটা কাজ করুন, আপনি রেডি হন, আমি আসছি। আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে তুমি? আছে রহস্য অনুসন্ধানে। আর আমার কেন জানি না মনে হচ্ছে ওই ধীমান সেনের বাসভূমিতেই লুকিয়ে রয়েছে আসল রহস্যের ঠিকানা। চলি মেহেক। সাবধানে যেও দিদি। মেহেক, তুমি তোমার পাপাকে একটা ফোন করে নাও। কেন? আই এম শিওর উনি কিছু খাননি, মুখে কিচ্ছু দেননি উনি। ভালো করে চিনি তো, 1 নম্বরের ঢেঁটা লোক একটা। আমি বাড়িতে ছিলাম, ওইটাই ছিল মোক্ষম দাওয়াই। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন যা খুশি তাই করে বেড়াবেন। তুমি বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দাও মেহেক, প্লিজ। আমার হাতে কিন্তু কোনো সার্চ ওয়ারেন্ট নেই। আজ হয় এসপার নাহলে ওসপার। ও মাই গড, কি পেয়েছেন সেটা বলবেন তো? একদম মোক্ষম অস্ত্র। আর তুমি আমার বাড়িতে ঢুকলো কি করে? সার্চ ওয়ারেন্ট নিয়ে আমাদের ওই বড় বাবু পঙ্কজ খাসনবিস বাইরে দাঁড়িয়ে আছেন। আপনি যদি বলেন তাহলে ভেতরে আসতে বলতে পারি। LLB